প্রতিদিনের মতো আমি আর সূর্য কাজে বেরোবো বলে গাড়ি লোড করে রেডি হই। দেন এই যে সূর্য প্রথমে চেক করে নিচ্ছিল মাল কতটা কি আছে, কী সব কিছু ঠিকঠাক নেওয়া হয়েছে কিনা। দেন আমি আর সূর্য আমাদের দোকানে যাই। এই যে মালগুলো নিয়ে, এগুলো ছিল অ্যালো ফ্রুটের মাল। রিতম দেখি বসে আছে, যেমন প্রতিদিন বসেই থাকে। তো মালগুলো নিয়ে রিতমকে দেওয়া হয়, বলা হয় যে ভাই এগুলো দোকানে রাখ, বেচতে হবে দোকানে রেখে। দেন আমি আর সূর্য বেরিয়ে যাই কল্যাণীর দিকে। কল্যাণীতে যাওয়ার পথে কী মুষলধারে বৃষ্টি। এরকম বৃষ্টি হলে কি কাজ করা যায়? কাজ করা সম্ভব কোনো দিনই না। তো এরকম বৃষ্টি নিয়ে কাজ করতে করতে দোকানে চলে আসি, দেখি এসে রিতম চা বানাচ্ছে। এই যে সূর্য প্রতিদিনের মতো দেরিতে আসে, আস্তে আস্তে আসছে, কোনো লজ্জা নেই। দেন আমি এসে চা বানানো শুরু করলাম। দেন রিতম তেলটা দেখে নিচ্ছে গরম হয়েছে কিনা। দেন আমি এক কাপ চা খেয়ে বসে গেলাম, দেখি কাস্টমার সব এসে বসে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, কাস্টমাররা এসে গেছে। তারপর শুরু হলো কিচেনে দৌড়াদৌড়ি। কিচেনে সবাই দৌড়াদৌড়ি করে কাজ করে প্রথমে একটা পিৎজা ঢুকালাম। আরও কিছু অর্ডার ছিল যেগুলো তো ভিড়ের জন্য দেখানো সম্ভব হয়নি। তারপর একসাথে 3টে লেগের অর্ডার ছিল আমাদের, লেগ 3টে মাত্র 150 টাকা। তো রিতম একা 3খানা প্লেট নিয়ে যেতে পারবে না বলে আমিও নিয়ে গেলাম। তারপরে স্ট্রিপসের অর্ডার আসলো। রিতম বলছে দেখেছিস স্ট্রিপসগুলো এত কমে বেচছি, একটা আঙুলের সাইজের। তো আজকের মতো কাজ শেষ করে সবাইকে টাটা বলে